ভোলার লালমোহন উপজেলার ৩ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজ, কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় ৩ ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকী শিক্ষার্থী ও রোগীরা, এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, কৃষক। ব্রিজটি পুনর্নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে এভাবেই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ভোলা লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি। অথচ ৩ ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজ। প্রায় ২ যুগ আগে বেতুয়া খালের উপর নির্মাণ করা হয় ৪৫ মিটারের আয়রন ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি এলজিইডি। ফলে গত ২৩ জুন একটি বালুবাহী ট্রাক উঠলে ব্রিজের মাঝখান থেকে ভেঙে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক, আহত হন হেলপার। এই ব্রিজ দিয়ে ধলিগন্ডা এবং রমাগঞ্জের লোকজন লালমোহন উপজেলায় যাতায়াত করতেন, কিন্তু এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখন যাতায়াতে ব্যাঘাত ঘটেছে। আমরা এলজিইডিকে অনেকবারই বলেছি ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোকে নির্বাচিত করার জন্য এবং এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য। হয়তো কি কারণে তারা দেয়নি, তাদের এই অবহেলার কারণে হয়তো এই দুর্ঘটনার কারণ হতে পারে। ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকেই বিপাকে রমাগঞ্জ, ধলিগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা। এই ব্রিজটা ভাঙার পরে এখন আমরা ওই পাশে যাইতে পারি না, আসতে পারি না, সব দিকে আমাদের একটা ঝামেলা হইতেছে। এপার ওপার ছাত্রছাত্রীরা, ব্যাপক ছাত্রছাত্রী, মাদ্রাসা, ছোট শিশু, হাফিজিয়া মাদ্রাসার এবং কলেজের ছাত্র, মহিলা, মেয়েরা আসা যাওয়ার বিশাল সমস্যা হয়ে গেছে। কেউ যাইতে পারছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলোতে সাইনবোর্ড লাগানো হয়েছিল, তবে সেটি খুলে ফেলে স্থানীয়রা। দ্রুত নির্মাণে ১০০ মিটার ব্রিজ প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য নাম পাঠানো হয়েছে। প্রকল্প পাশ হলে দ্রুত কাজ শুরুর আশ্বাস দেন এলজিইডি কর্মকর্তা। ব্রিজ সংস্কারের জন্য অলরেডি আমরা এটা আমাদের আন্ডার 100 অর্থাৎ অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্প, এই প্রকল্পের ডিপিপি হচ্ছে। আমরা ডিপিপিতে ইতিমধ্যে আমরা তথ্য পাঠিয়ে দিয়েছি। ব্রিজ ভেঙে পড়ায় নৌকায় খাল পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এছাড়া সদরে যেতে ৫ থেকে ৬ কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হচ্ছে। জারিন অর্নি, যমুনা নিউজ।